হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং বাই রিম্পাতে। আজকে আমি আপনাদের জন্য আলু দিয়ে এঁচোড় কষা রেসিপি নিয়ে এসেছি। আপনারা আমার সাথে পুরো ভিডিওটাতে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। এঁচোড়ের রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল দিয়েছি। জলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। দিয়ে এগুলোকে একটু ভালো করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে জলটা ঝারিয়ে নেব। এঁচোড় আর আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, ওরা জলটা ঝারিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। এবার কড়ার গায়ে একটু তেলটা খুন্তির সাহায্যে লাগিয়ে দেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই এখানে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেবো। এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। এবার এঁচোড়গুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এঁচোড়গুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল আরও নিয়ে নিয়েছি। আপনারা যদি সর্ষের তেলটা না দিতে চান তাহলে সাদা তেলও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে ফোড়নে দেব। ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভেজে নিয়েছি। পেঁয়াজের গায়ে একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে হালকা। এবার এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ধরে। আপনারা বাড়িতে কে কে এঁচোড়ের রেসিপিটা এইভাবে তৈরি করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এর মধ্যে একটা গোটা সাইজের বড় টমেটো নিয়েছিলাম, সেইটাকে দিয়ে দেবো। টমেটো দিয়েই পরিমাণ মতন নুনটা অ্যাড করে দেবো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটোগুলো খুব ভালো করে সফট হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে ইউজ করবেন। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার না, এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ। দেখুন মশলা থেকে তেল পুরো আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। এবার এগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার এগুলো ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এঁচোড় আর আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এগুলোকে দিয়ে দেবো। দেখুন এঁচোড় আর আলু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি যেহেতু এঁচোড় আলুটা কষা তৈরি করছি তাই জলটা খুব কম পরিমাণে ইউজ করছি। আপনারা যদি ঝোল বা কাই একটু বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটা এই সময় একটু বেশি রাখবেন। এবার এটাকে আবার ঢেকে দিয়ে হতে দেবো যতক্ষণ না ভালো করে সব সিদ্ধ হয়ে যায়। দেখুন এঁচোড় আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে।
এবার উপর থেকে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে গরম মশলাটাকে মিক্স করে নেব, করে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।